সর্বনাশ হয়ে গেছে ভূতু, সর্বনাশ হয়ে গেছে। বই দাদুর বাড়িতে চুরি হয়েছে। চুরি? বই দাদুর বাড়িতে কি চুরি হয়েছে গো লদেন দাদা? তুই তো জানিস বই দাদু কত বছর ধরে কত কষ্ট করে ঐতিহাসিক প্রাচীন মুদ্রা সংগ্রহ করেছিল। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকেও তো একবার দেখিয়েছিল বই দাদু। বলেছিল ওনার বাড়িতে একটা এমন প্রাচীন জিনিসের সংগ্রহশালা করবেন। কাল রাতে বই দাদুর বাড়ি থেকে ওই মূল্যবান প্রাচীন মুদ্রার একটা থলে চুরি হয়ে গেছে। কি সাংঘাতিক! এই যে সত্যি খুব খারাপ খবর। পুলিশ কি বলছে? এদিকে এত কিছু হয়ে গেল, আর দেখ গাব্বুটা নিশ্চিন্তে কেমন আইসক্রিম খাচ্ছে। ও তো ওই রকমই। তবে আমাদের একবার এখন বই দাদুর কাছে যাওয়া দরকার। হ্যাঁ চল চল চলো গাব্বুটাকেও নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ। না বাবা, পকেটে ঢুকিয়ে ফেলি। পয়সাটা মনে হচ্ছে খুব দামি, ওরা দেখে ফেললে যদি নিয়ে নেয়। কিরে গাব্বু, তোর পকেটে কি লুকোলি বলতো? কই কই কই, কি লুকিয়েছি? কিছু লুকাইনি তো। মিথ্যে কথা বলিস না গাব্বু, আমি নিজে দেখেছি। আমরা যখন গল্প করছিলাম তখন তুই কি যেন একটা মন দিয়ে দেখছিলি আর মুচকে মুচকে হাসছিলি। লুকিয়ে লুকিয়ে কি দেখছিলিস রে গাব্বু? সত্যি বলছি, আমি কিচ্ছু দেখছিলাম না। আমি তো বসে বসে একটা অঙ্ক করছিলাম। সত্যি বলছি। না, তুই সত্যি কথা বলছিস না। সত্যি বলছিস না মিথ্যে বলছিস সেটা তো এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। তুই এক্ষুনি আমরা আসার আগে যেটা পকেটে ঢোকালি সেটা বের করে দেখা। না, দেখাবো না, কিছুতেই দেখাবো না। আমরা সকলেই তো তোর খুব ভালো বন্ধু রে গাব্বু, তারপরেও তুই আমাদের দেখাবি না? তার মানে আমাদের তুই তোর বন্ধু ভাবিস না, বল? না, তোরা সবাই আমার খুব ভালো বন্ধু, কিন্তু কথা দে আমি যেটা দেখাবো তোরা আমার কাছ থেকে নিয়ে নিবি না। না না, তোর জিনিস আমরা কেন নেব? কখনো নেব না। তাহলে দেখাচ্ছি, তোরা দেখ। এটা তো বই দাদুর সেই পয়সা। ঐতিহাসিক পয়সা? তুই কোথায় পেয়েছিস? কে দিয়েছে তোকে এই পয়সা? না, বলবো না। বল না গাব্বু, এই পয়সা তোকে কে দিয়েছে? না না, কিছুতেই বলবো না। গাব্বু, যাস না, বলে যা এই পয়সা তুই কোথা থেকে পেয়েছিস। দাঁড়া, যাস না গাব্বু, এটা তো বই দাদু। আমি পয়সা দেব না, দেব না, এই পয়সা দেব না। কে গাব্বু সোনা, কোথায় দৌড়ে দৌড়ে যাচ্ছিলে? বাড়ি। দেখো দেখি, আমি তোমাকে কত করে খুঁজছিলাম, শেষে কিনা তুমি আমার আইসক্রিমের গাড়িতেই ধাক্কা লেগে পড়ে গেলে। তুমি আমাকে খুঁজছিলে কেন? ওই পয়সাটার জন্য, যেটা আমি তোমাকে খুচরো পয়সা ফেরত দেওয়ার সময় ভুল করে দিয়ে দিয়েছি। এই নাও গাব্বু, বাকি পয়সাটা ফেরত নাও। এবার আমি ভুল করে তোমাকে যে সোনার পয়সাটা দিয়েছি সেটা আমাকে ফেরত দাও। না না, কিছুতেই না। ওই সোনার পয়সা আমি কাউকে ফেরত দেব না। না, একবার যখন তুমি আমাকে এটা দিয়েছো তাহলে এটা আমার। ফেরত দে বলছি। না, দেব না। দে বলছি, ভালোই ভালোই দিয়ে দে বলছি, তা না হলে জোর করে তোর কাছ থেকে ওই পয়সাটা নিয়ে নেব। তুমি যতই জোর করো, ওই পয়সা আমি তোমায় কিছুতেই দেব না। তাহলে এবার দেখ কি করে আমি তোর কাছ থেকে ওই পয়সাটা নিয়ে নি। এই তো আমার সোনার পয়সা। এবার আমাকে এখান থেকে যেতে হবে। আব্রাকাডাব্রা, গিলি গিলি ফোকাস।
যেও না। আমার সোনার পয়সাটা আমায় ফেরত দাও। যেও না, যেও না। এই সোনার পয়সা তুই আর ফেরত পাবি না গাব্বু, ফেরত পাবি না। ভূতু, 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 কি হয়েছে রে গাব্বু? ভূতু, আমার সোনার পয়সাটা ওই আইসক্রিমওয়ালাটা আমার কাছ থেকে জোর করে টেনে নিয়ে নিয়েছে। আইসক্রিমওয়ালা? কোন আইসক্রিমওয়ালা? আইসক্রিম খাওয়ার পরে পয়সাটা ফেরত দেওয়ার সময় যে আমাকে ওই সোনার পয়সাটা ফেরত দিয়েছিল। সেই সোনার পয়সাটা নিয়ে আইসক্রিমওয়ালা কোথায় গেছে? হেলিকপ্টারে করে উড়ে চলে গেছে। হেলিকপ্টারে করে উড়ে চলে গেছে মানে? কি সব জাদু মন্ত্র বললো, ওই আইসক্রিম গাড়ি হেলিকপ্টার হয়ে উড়ে চলে গেল। লজেন্স দাদা, আমাদের এক্ষুনি ওই জাদুকরকে ধরতে হবে। ও তো চলেই গেছে, তাহলে আর ওকে ধরে কি হবে বল? ও তো আর আমাদের কোনো ক্ষতি করেনি। এখনো করেনি, কিন্তু করতেও তো পারে বলো। আমাকে জানতেই হবে কেন ওই জাদুকর ফুলপাহাড়িতে এসেছিল, কিসের জন্য। চলো চলো, আর দেরি করলে ওই জাদুকরটা অনেক দূরে চলে যাবে, তখন আমরা আর ওকে ধরতে পারবো না। ফুসফুস ফুসলাবেন চুষ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। চলো এবার তোমরা সবাই উঠে পড়ো। টিং টিটি টিং টিং টিটি ফুসফুস ফুসলাবেন চুষ। টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং টিং। ভূতু, ভূতু, ওই দেখ, ওইটাই ওই দুষ্টু জাদুকরের হেলিকপ্টার। ওটাতে করেই ও আমার ওই সোনার পয়সাটা নিয়ে পালিয়েছে। ম্যাজিক গাড়ি, ও ম্যাজিক গাড়ি, তুমি আরো তাড়াতাড়ি চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। কি এই অদ্ভুত গাড়িটা কোথা থেকে এলো, আর কেনই বা তখন থেকে আমার পিছু করছে? না না, ব্যাপারটা ভালো ঠেকছে না। আমাকে এক্ষুনি বুলেট দিয়ে ওটাকে ধ্বংস করতে হবে। আমার ম্যাজিক গাড়িতে গুলি ছড়ার ফল এবার আমি তোমাকে দেখাবো দুষ্টু জাদুকর। ফুসফুস ফুসলাবেন চুষ। মেঘ দৈত্য, তুমি চলে এসো তো প্লিজ, আর ওই দুষ্টু জাদুকরের হেলিকপ্টারে আক্রমণ করো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ওরে বাবা, ওরে বাবা, আমার হেলিকপ্টারের দিকে তো মেঘ দৈত্য উড়ে আসছে। আমাকে তাড়াতাড়ি ওর হাত থেকে পালাতে হবে। ওই তো জাদুকরের হেলিকপ্টারটা জঙ্গলের ভিতর পড়ে গেছে। তার মানে এখন আমাদের ওই জঙ্গলেই যেতে হবে দুষ্টু জাদুকরকে ধরার জন্য। তুই তাড়াতাড়ি আমাদের ম্যাজিক গাড়িটা নিয়ে জঙ্গলে চল ভূতু। এক্ষুনি যাচ্ছি লজেন্স দাদা। ম্যাজিক গাড়ি, ও ম্যাজিক গাড়ি, তুমি আমাদের ওই জঙ্গলের ভেতর নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, হেলিকপ্টারে তো জাদুকর নেই ভূতু। তার মানে ও নিশ্চয়ই আমাদের ভয় পালিয়েছে।
ভাগ্যিস সোনার পয়সার থলেটা আমি ম্যাজিক করে লুকিয়ে রেখেছিলাম। একটা পয়সাই থলেতে ঢোকালাম না, আর সেটাই পড়ে গেল। খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। ওদিকে ওরাও মনে হচ্ছে আমাকে ধরার জন্য এই জঙ্গলেই নেমেছে। এখন আমাকে এখান থেকে পালাতে হবে। তারপর ওরা আমাকে খুঁজে না পেয়ে এই জঙ্গল থেকে চলে গেলে আমি আবার সোনার পয়সাটা খুঁজবো। যেভাবে হোক ওই পয়সাটা আমাকে খুঁজে পেতেই হবে। একটা পয়সাও হারানো চলবে না। দুষ্টু জাদুকর, কোথায় তুমি? নিজের ভালো চাও তো সামনে এসো। দুষ্টু জাদুকর, কোথায় তুমি? না, কোথাও তো ওই দুষ্টু জাদুকরকে খুঁজে পেলাম না রে ভূতু। এবার কি করবি? কোনো চিন্তা করিস না তোরা, আমি এক্ষুনি একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবি ভূতু? তোরা শুধু দেখতে থাক। এই জঙ্গলের সব বন্ধুরা, তোমরা আমার কাছে এসো। আমি ভূতু, তোমরা প্লিজ আমাকে সাহায্য করো। প্লিজ সাহায্য করো। আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি ভূতু? পশুরাজ, তোমরা কি কোনো দুষ্ট জাদুকরকে এই জঙ্গলে দেখেছো? এই ভাল্লুক ভায়া, ভূতু যেরকম বলছে তোমরা কি ওরকম কাউকে দেখেছো? না পশুরাজ, ওরকম কাউকে তো আমরা দেখিনি। আসলে ওই দুষ্ট জাদুকরের কাছে একটা খুব দামি আর ঐতিহাসিক সোনার পয়সা আছে। ওই জাদুকরকে খুঁজে ওই সোনার পয়সা আমাদেরকে উদ্ধার করতেই হবে। কি হে বাদর ভায়া, তুমি কি কিছু দেখেছো নাকি? আমি একটা পাখিকে দেখলাম, খুব চকচকে কি যেন একটা ঠোঁটে করে নিয়ে উড়ে গেল ওর বাসার দিকে। খুব চকচকে জিনিস, তার মানে তো ওটা সোনার পয়সাটাই হবে রে ভূতু। সোনার পয়সা ছাড়া এই জঙ্গলে তো চকচকে জিনিস আর কিছু হতে পারে না। তুমি ঠিকই বলেছো লজেন্স দাদা, আমারও মনে হচ্ছে ওই পাখিটা ওই সোনার পয়সাটা নিয়ে ওর বাসায় উড়ে গেছে। ও বাদর ভাইয়া, তুমি আমাকে প্লিজ একটু এই পাখিটার বাসায় নিয়ে চলো না গো। হ্যাঁ, চলো চলো, এক্ষুনি আমি তোমাদের সেখানে নিয়ে যাচ্ছি ভূতু। তোমরা পাখির বাসার ওখানে যাও, আর আমরা এইদিকে জঙ্গলটা ভালো করে খুঁজে ওই দুষ্টু জাদুকরকে বের করছি। ওই দেখো ভূতু, ওটাই হচ্ছে পাখিটার বাসা। আর ওই যে ওই বাসায় পাখিটা বসে আছে, ওই যে। পাখি বন্ধু, ও পাখি বন্ধু, কি হয়েছে ভূতু, তুমি আমাকে ডাকছো কেন? পাখি বন্ধু, তুমি কি কোনো সোনার পয়সা নিয়ে এসেছো? হ্যাঁ, নিয়ে এসেছি। জঙ্গলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ একটা চকচকে জিনিস দেখে খুব ভালো লাগলো। তারপরে নেমে দেখি ওটা একটা সোনার পয়সা, তাই ঠোঁটে করে নিয়ে আমার বাসায় রেখেছি। ওটা কিন্তু কোনো সাধারণ সোনার পয়সা না গো পাখি বন্ধু, ওটা হলো একটা মহামূল্যবান ঐতিহাসিক সোনার পয়সা। তুমি ওটা আমাদেরকে দিয়ে দাও। না, দেব না। তুমি জানো সোনার পয়সার আলোয় আমার পাখির বাসাটা কি সুন্দর আলোয় ভরে উঠেছে। ওই সোনার আলোয় আমার ছানারা কি আনন্দে আছে। না 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 না, ওই পয়সা আমি কিছুতেই দেব না। পাখি বন্ধু, আমরা চলে যাওয়ার পর একটা
একটা দুষ্ট জাদুকর আসবে ওই সোনার পয়সাটার খোঁজে। তারপর ও যদি জানতে পারে ওই পয়সা তোমার বাসায় আছে, তাহলে শুধু তোমার নয়, তোমার ছোট ছোট ছানাদেরও ওই দুষ্ট জাদুকর অনেক ক্ষতি করে দিতে পারে। কি? ওই সোনার পয়সা পাওয়ার লোভে দুষ্টু জাদুকর আমার বাচ্চাদের ক্ষতি করতে পারে? হ্যাঁ, শুধু তাই নয়, ওই সোনার পয়সা পাবার লোভে এই গোটা জঙ্গলেরও ক্ষতি করতে পারে। না না, তাহলে তুমি সোনার পয়সা এক্ষুনি নিয়ে যাও ভূতু। আমি চাই না সোনার পয়সার জন্য আমার জঙ্গলের কোনো অমঙ্গল হোক। তোমরা নিচেই দাঁড়াও, আমি এক্ষুনি ওই পয়সাটা তোমাদের ফেরত দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ পাখি বন্ধু, থ্যাংক ইউ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভূতু চল, এবার আমাদের ওই দুষ্টু জাদুকরকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো গো লজেন্স দাদা। আমার বিশ্বাস বই দাদুর বাকি সোনার পয়সাগুলো ওর কাছেই আছে। ওই দুষ্টু জাদুকরকে আমরা খুঁজে বের করেছি ভূতু। কোথায় কোথায়? পশুরাজ সিংহ, ওই দুষ্ট জাদুকর কোথায়? ওই দেখো ভূতু, ওখানে। আমাকে ছেড়ে দাও তোমরা, আমাকে ছেড়ে দাও। ওরে বাবারে, কি বড় বড় দাঁত! রেগে গিয়ে একবার কামড়ে দিলেই আমি পুরো শেষ। না 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 না, আমাকে মেরো না তোমরা, ছেড়ে দাও আমাকে মেরো না তোমরা, ছেড়ে দাও। এ কি রে ভূতু, এ তো সব ভয়ঙ্কর ভয়ঙ্কর বাঘ। আমি বাবা এখান থেকে পালাই। তুই এখান থেকে কোথাও যাবি না গাব্বু। তোর এত কিসের ভয়? জানিস না এই জঙ্গলের সবাই ভূতুর বন্ধু? আর ভূতুর বন্ধু মানে আমাদেরও বন্ধু, তাই এক বন্ধু অন্য বন্ধুর কোনো ক্ষতি করবে না। আর ভূতু তো আমাদের সাথেই আছে, তাহলে এত ভয় কিসের? এই বাঘ বন্ধুরা তোমার কিচ্ছু করবে না দুষ্ট জাদুকর, যদি তুমি আমাকে সব সত্যি কথা বলো। কে 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 কোথায় তুমি? কোথায়? আমি ভূতু, আমি তোমার সামনেই আছি। সামনে আছো? সামনে আছো তো আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, একমাত্র আমার ভালো বন্ধুরাই আমাকে দেখতে পায়। তোমার মতো কোনো দুষ্ট জাদুকর আমাকে দেখতে পাবে না। ঠিক আছে, তোমাকে আমার দেখার দরকার নেই। তুমি আমাকে বাঁচাও ভূতু, বাঁচাও। তুমি যা জিজ্ঞেস করবে আর তার সব উত্তর আমি দেব। বলো কি জানতে চাও, বলো। আমাকে সত্যি করে বলো তো, এই সোনার পয়সা তুমি বই দাদুর বাড়ি থেকে কেন চুরি করেছো? সব বলছি। অনেক দিন ধরে আমি এই অতি প্রাচীন সোনার পয়সা খুঁজে বেড়াচ্ছিলাম, এই পয়সা বিক্রি করে অনেক বড় লোক হব বলে। তারপর একদিন আমি আমার জাদু আয়নায় দেখতে পাই যে ভুল পাহাড়ির একজন বুড়ো লোকের কাছে এরকম বেশ কিছু অনেক দিন আগেকার সোনার পয়সা জমানো আছে। তাই ওই সোনার পয়সাগুলো চুরি করার জন্যে আমি আইসক্রিমওয়ালা সেজে ভুল পাহাড়িতে গেছিলাম। আমার এতদিনের স্বাদ আজ পূর্ণ হলো। এই সব সোনার পয়সা এখন আমার কাছে, এগুলো বিক্রি করে আমি অনেক বড় লোক হয়ে যাব, অনেক। তার মানে তোমার কাছে বাকি সোনার পয়সাগুলোও আছে? আছে। তাহলে বাঘ বন্ধুদের হাত থেকে বাঁচতে হলে আমাকে সব সোনার পয়সাগুলো দিয়ে দিতে হবে। হ্যাঁ, দেব, সব দেব। শুধু তুমি আমাকে এই বাঘেদের হাত থেকে বাঁচাও ভূতু, দেব। ঠিক আছে বাঘ বন্ধুরা, তোমরা দুষ্টু জাদুকরকে ছেড়ে দাও। ঠিক আছে ভূতু, তুমি বলছো বলে আমরা ওকে ছেড়ে দিলাম। হালু, এই নাও বাকি পয়সাগুলো। এবার তোমরা আমাকে এই জঙ্গল থেকে যেতে দাও ভূতু, যেতে দাও।
না, তোমাকে আমরা এখান থেকে যেতে দেব না যতক্ষণ না তুমি কথা দিচ্ছ তুমি আর কখনো চুরি করবে না। যা শিক্ষা হয়েছে আর কখনো চুরি করি? আমি তোমাকে কথা দিচ্ছি ভূতু, এরপর থেকে আমি কোনোদিন কোনো কিছু চুরি করব না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে জাদুকর। মনে থাকবে ভূতু, মনে থাকবে। এবার আমাকে তোমরা যেতে দাও। হ্যাঁ, যাও। তোমাদের অনেক ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা। আবার আমাদের এই জঙ্গলে এসো ভূতু, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করে থাকব। হ্যাঁ, আসবো পশুরাজ, আবার আসবো। বাই বাই। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো চুরি করার ফল সবসময় খারাপই হয়, তাই না?